প্লিজ আমাকে সমাজে বাঁচতে দাও, আর ৫টা মেয়ের মতো আমাকে সমাজে বাঁচতে দাও। হ্যাঁ ভিউয়ার্স, এরকমই একটি ভিডিওতে হাউমাউ করে কান্না করছে শশা আপু। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। সামাজিক এবং পরিবারের যন্ত্রণায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং অত্যাচারিত হচ্ছে এই মেয়ে। এটি হচ্ছে রিধি, ভাইরাল রিধি। সে হচ্ছে এখন বর্তমানে সমাজের শশা আপু নামেই পরিচিত। সম্প্রতি এই মেয়েটি কক্সবাজারে বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল। ঘুরতে গিয়েই তার গুরুত্বপূর্ণ মোমেন্টের কিছু ভিডিও ভাইরাল হয় এবং তারপর বান্ধবীর হাতে সেই রকমের মারামারি হয় এবং তাকে গায়ে হাতও তোলে এবং এর ভিডিও হয় ভাইরাল। তারপর একের পর এক অনেকগুলো ছেলের কাছে গিয়েছিল এই মেয়ে প্রেমের দাবি নিয়ে এবং সেখানে গিয়ে বারবার ঠকে এসেছে। কিন্তু তারপর সে এই সেক্টরে অনেকভাবে ইনকাম করতে চেয়েছিল এবং বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা ইনকাম করতে চেয়েছিল এবং তার জন্য শশা নিয়ে বাথরুমে গিয়ে ভিডিও করে এবং শশা নিয়ে বাথরুমে গিয়ে ভিডিও করে দেয়। তার ভিডিও কিন্তু ভাইরাল, তাই সমাজে তাকে শশা আপু নামেই চেনে। তার এই ভাইরাল ফেসের কারণে মিডিয়া পাড়ায়ও ডাক পড়ে। ছোটোখাটো নাটকের জন্য তাকে নেওয়া হয়, কিন্তু সমাজ তাকে কখনোই সহজভাবে নেয়নি। তাকে সহজভাবে মেনে না নেওয়ার কারণে সে সেখানেও বেশি দিন টিকতে পারেনি। নেগেটিভ কথার জালে এবং মানুষের কমেন্টের অত্যাচারে সে কখনোই বাঁচতে পারেনি। তারপর অনেক ছেলের প্রেমে পড়েছিল, রিয়েল ভালোবাসার জালে পড়েছে, কিন্তু সবাই তার শরীর উপভোগ করে চলে গিয়েছে। তাকে সবাই বারবার দিয়েছে ধোঁকা। সম্প্রতি সে একটি ভিডিও পোস্ট করে, সেখানে সে হাউমাউ করে কান্না করে এবং সেখানে বলতে থাকে, আমি সামাজিকভাবে বাঁচতে চাই, আমি স্বাভাবিক অন্য মেয়ের মতো থাকতে চাই, আমি অন্য মানুষের মতো জীবনযাপন করতে চাই, আমাকে একটু বাঁচতে দাও। এই সমাজের কাছে তার একটাই আকুতি, আমাকে অন্য আর ৫টা মেয়ের মতো বাঁচতে দেওয়া হোক। সে সমাজের কাছ থেকে সাহায্য চায় এবং সুন্দর হয়ে বাঁচতে চায়। শশা আপুর এরকম একটি ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় একটা বিষয়, যে একটা ভুল সারা জীবনের কান্না। এই ভুলের কারণে সে এখন স্বাধীনভাবে চলতে পারছে না, বেরোতে পারছে না, এখন সে ঘরবন্দি অবস্থায় আছে। কেমন লাগলো ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট করে জানাবেন।